لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد مصطفى صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে উপস্থিত করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিকটুকু দান করেন তার শুকরিয়া সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাত বর্ষিত হোক মানবতার মুক্তিদূত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের উভয় জগতের পাথেয়, তার উপর দরুদ ও সালাত বর্ষিত হোক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই বন্ধুরা, পর্দার আড়ালে প্রিয় বোনেরা, মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সকল দায়িত্বশীল ভাই বন্ধুরা, দূর দূরান্ত থেকে যারা এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, দ্বীনের উপরে রাখুন, আমিন। আজকে আমরা জানি যে মুহররম মাস, এই মুহররম মাসে শেষের দিকে আমরা চলে এসেছি। মুহররম মাস, এই মাসের সিয়াম, মুহররমের সিয়ামের ফজিলত, এর গুরুত্ব, তাৎপর্য ইত্যাদি বিষয় আমাদের আলোচনা হয়ে গেছে। কিন্তু মুহররম মাস, এই মাসটা যখনই আসে এটি হারাম মাসের অন্যতম একটি মাস। এটি আমাদেরকে স্মরণ করে দেয় মাজলুমের বিজয় আর জালেমের পরাজয়। মুহররম মাস এটি একটি মৌসুম, যে মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ আলোচনার প্রতি ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে 12টি মাস, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান সময় এবং জমিকে সৃষ্টি করেছেন তখন থেকে, তার মাঝে 4টি মাস হারাম, 3টি টানা আর একটি হলো রজব। আবু বকর থেকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি মাস টানা, যে 3টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা আর মুহররম। এরপরে মাঝখানে আবার কয়েক মাস পরে আসবে রজব, টানা 3 মাস, এরপরে কয়েক মাস পরে আবার রজব। প্রশ্ন আসতে পারে মনে মনে যে এই তিনটা মাস কেন টানা আর রজব মাস কেন পরে, কারণ কি? এ ব্যাপারে আমরা উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করব। যে 3 মাস টানা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার গ্রন্থে এবং অন্যান্য আলোচনা থেকে আমরা সারমর্ম এটা বলতে পারি যে হজ হয় জিলহজ মাসে। জিলহজ মাসের আগে জিলকদ মাস হারাম। আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ হারাম করেছেন। হারাম মাস কাকে বলে? যে মাসে যুদ্ধ বিগ্রহ হারাম এবং মুসলিম ব্যক্তি সে কখনোই যুদ্ধ শুরু করতে পারবে না। তবে যদি অমুসলিম কর্তৃক মুসলিম ব্যক্তি নির্যাতিত হন, আক্রান্ত হন, তাহলে মুসলিম ব্যক্তি প্রতিহত করতে পারবেন, যদিও সেটা হারাম মাসে হয়। অন্যদিকে এই হারাম মাসে সব কাজ করা এটা অত্যন্ত মর্যাদার। যে এই হারাম মাসে যত বেশি সব কাজ করবে তার মর্যাদা তত বৃদ্ধি পাবে, সওয়াবের তার বৃদ্ধিটা ত্বরান্বিত করা হবে এবং এই সওয়াবটা তার বহু গুণ হয়ে আসবে। আর হারাম মাসে যদি কেউ অন্যায় করে তাহলে তার অন্যায়টা বহুবিধ শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। তাহলে একটি অন্যায় ভয়াবহ রূপে আসবে। এই জন্য এই হারাম মাস এটি সম্মানিত মাস এবং এটি নিষিদ্ধ মাস। তাহলে আমরা হারাম কেন এটা বুঝলাম। এর বাস্তব উদাহরণ যদি আমরা বুঝাতে চাই তাহলে আমরা বলতে পারি যে কোনো এলাকায় একটা সাধারণ এলাকা আর একটা সংরক্ষিত এলাকা। হারাম এরিয়া হলো মক্কা নগরী, মদিনা নগরী। এই এলাকাতে অন্যায় করা মারাত্মক অন্যায়। মদিনাতে কেউ যদি একটি অন্যায় করে, মদিনার যদি কেউ ধ্বংস করতে চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিশ্চিহ্ন করে দিবেন। যেমন ভাবে লবণ পানির ভিতরে নিশ্চিহ্ন হয়ে যায়, গলে যায়, বোঝা যায় না। তাই মদিনার ব্যাপারে কেউ যদি আক্রমণ করতে চেষ্টা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে
দাবিয়ে দিবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। অন্যদিকে মক্কার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মক্কাতে কোনো ব্যক্তি যদি শুধু ইলহাদ করার ইচ্ছা করে তবে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আযীম। যে ব্যক্তি মক্কা নগরীতে শুধুমাত্র ইলহাদ করার, অন্যায় করার ইচ্ছা করবে, আমি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেব। তাহলে বোঝা গেল যে এই হারাম মাস কেন মর্যাদা পান। হারাম মাসে অন্যায় করা, হারাম জায়গাতে অন্যায় করা, হারাম সময়ে অন্যায় করা মারাত্মক অন্যায়। এমনকি যেই জায়গা, যেই স্থান যত মর্যাদা, সেই স্থানে থেকে অন্যায় করা তত বেশি অবমাননা কর। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াতি মিনকুন্না ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন তাকাইতুনা ফালা তাখদা'না বিল কওল। নবীগণ স্ত্রীকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা অন্য নারীদের মতো নাও, তোমরা নরম সুরে মানুষদের সাথে কথা বলবে না। তাহলে নরম সুরে কথা বললে পুরুষ তাদের অন্তরের ভিতর দুর্বলতা আসবে, রোগ আসবে, ফলে তারা দুর্বল হয়ে যাবে এবং যার অন্তরে রোগ আছে সে আশা করবে। আর তোমরা ভালো কথা বলো, তাহলে ভালো কথা বলতে হবে, কিন্তু নরম সুরে, মেয়েলি সুরে এভাবে বলবে না। আর তোমাদের মাঝে, হে নারীগণ, স্ত্রীগণ, নবীর স্ত্রীগণ, তোমাদের মাঝে যে ব্যক্তি অন্যায় কাজ করবে, অশ্লীল কাজ করবে, তাকে ডবল শাস্তি দেওয়া হবে। কেন? অন্য মানুষ অশ্লীল কাজ, ফাহিশা কাজ, বেহায়াপনার কাজ যদি করে তাহলে তাকে শাস্তি পেতে হবে, জেনা ব্যভিচারে কাজ করলে সে শাস্তি পাবে। কিন্তু যে ব্যক্তি নবুয়তের ঘরে থেকে, যেই নারী নবুয়তের ঘরে থেকে করবে, তাহলে তার ডবল শাস্তি। এক, সাধারণভাবে অশ্লীলের শাস্তি তো আছেই, সে আবার নবুয়তের মর্যাদার ঘরে থেকে, সম্মানের ঘরে থেকে এই কাজটা করলে এই জন্য ডবল শাস্তি। বাংলাদেশে যদি আমরা খেয়াল করি, আমরা সাধারণ বিভিন্ন এলাকা, সাধারণ এলাকায় একদম যদি একটা অন্যায় করে, তাহলে এইটা যত মারাত্মক, তার চেয়ে কোনো ব্যক্তি যদি সংরক্ষিত এলাকা, কূটনৈতিক এলাকা, রাষ্ট্রদূতের যে জায়গায় যারা থাকে সেই জায়গাতে, অথবা ক্যান্টনমেন্টের মতো সংরক্ষিত এলাকা, সুরক্ষিত এলাকা, সেই জায়গায় যদি অন্যায় করে তাহলে সেটা বহু মারাত্মক হয়ে থাকে, সেটার ভয়াবহতা অনেক বেশি। আর যদি সেই জায়গাতে অপরাধীকে আশ্রয় দেওয়া হয় তাহলে সেটাও মারাত্মক অন্যায়। সুতরাং যেই জায়গা যত সংরক্ষিত ভালো, যে সময় যত মর্যাদার, সেই জায়গাতে অন্যায় করা তত বেশি অবমাননা কর। তাই হারাম মাস মর্যাদার মাস, ভালো কাজ করলে অনেক মর্যাদার, আর অন্যায় করলে অতি ভয়াবহতর। এটা হলো হারাম মাসের পরিচিতি। অন্যদিকে 4টি মাস, তার মাঝে 3টি টানা আর 1টি পরে। কারণ হলো হারাম মাসে যুদ্ধ বিগ্রহ হারাম, যেহেতু হাজিগণ তারা জিলহজ মাসে হজ করবেন, তো জিলকদ মাসে যদি যুদ্ধ থাকে তাহলে হাজিরা হজে যাবে কিভাবে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসকে হারাম করে দিয়েছেন, যাতে হাজিগণ যারা হজ করবেন তারা নিরাপদে যেতে পারে। হয়তো প্রশ্ন হবে এতদিন কেন? না, এতদিন প্রয়োজন আছে। কারণ কি, আমরা যদি খেয়াল করি তাহলে 1400 বছর আগের সেই সময়ে আমাদের এখনকার মতো অতি দ্রুতগামী যানবাহন ছিল না, যে আপনি 6 ঘন্টায় 7 ঘন্টায় আপনি বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন, বা আমাদের যে দূরে যারা আছে সেখান থেকে সৌদি আরবে দ্রুত গিয়ে মাত্র 5-6 দিনে হজ করে চলে আসবে। 8 তারিখ থেকে শুরু করলো, 9, 10, 11, 12, কেউ 13, এই পর্যন্ত থেকে সে চলে আসলো, 5-6 দিনে হজ শেষ। এত তাড়াতাড়ি করার সুযোগ পূর্বে ছিল না। সুতরাং এই তাড়াতাড়ি করার মতো সুযোগ ছিল না। তখন তারা 1 মাস ব্যাপী, কেউ হয়তো হেঁটে যেত হজে, কেউ হয়তো জাহাজে করে যেত মাস ব্যাপী সফরে, কেউ হয়তো উঠে করে, কেউ ঘোড়ায় চড়ে, এইভাবে তারা ধীরে 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 1 মাস ব্যাপী হলেও হজে যেত। তাদের ঈমান ছিল শক্তিশালী। এই জন্য জিলকদ মাস, এটার দরকার হলো হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তাহলে জিলকদ মাসে নিরাপদে হাজিরা হজে যাবে। আর জিলহজ মাস, এটা তো হজেরই মাস, জিলহজ মাস ছাড়া হজ করা সম্ভব না। তবে হজের সওয়াব পেতে পারে রমজান মাসেও। কেউ যদি রমজান মাসে উমরা করে হজের সমান সওয়াব পাবে বটে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজের সমান সওয়াব পাবে, কিন্তু এর দ্বারা তার হজ করার বিষয়, হজ করার বিধান তার কাছ থেকে চলে যাবে না, তাকে হজ করতেই হবে। আচ্ছা, এবারে জিলহজ মাস, এটা তো হজের মাস। হজ করার পর সে যে ফিরে আসবে, হজ করতে করতে
12 তারিখ 13 তারিখ, এরপর তার হয়তো বিদায় তাওয়াফ ইত্যাদি আনুষঙ্গিক কাজ করে আরো কয়েকদিন যেতে পারে, তাহলে জিলহজ মাস প্রায় শেষ হয়ে যাবে বা 20 তারিখ পর্যন্ত কাছাকাছি সময় লাগবে, আর বাকি 10 দিনের সবাই ফিরে আসতে পারবে এর কোনো গ্যারান্টি নাই। সুতরাং নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসটাকেও পূর্ণ এবং সুন্দর মতো যেন দেশে ফিরে আসতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এর পরের মাস মুহররম মাসকেও হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে যদি আমরা খেয়াল করি রজব মাস, তাহলে মাঝখানে কেন? ওই মাসে যদি কেউ হজ না করতে পারে, হজের মতো তার ব্যবস্থা নেই কিন্তু আশেপাশে আছে, সে ওই মাসে উমরা করে ফিরে আসতে পারবে। অতএব তার জন্য ওই কাছাকাছি যারা, তারা উমরা করে সুন্দরভাবে এই দায়িত্ব পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা টানা 3টি মাসকে হারাম করলেন, এরপর মুহররম মাস, এরপর রজব মাসটাকে মাঝখানে গিয়ে হারাম করেছেন। এই রজব মাস এটা হলো হারাম মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ বিধান দিয়েছেন তা হলো ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম। এই হারাম মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। অতএব আজকের আলোচনায় জুলুম সম্পর্কে আলোচনা করে শেষের সময় থাকলে মুহররম মাসের কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা জুলুম করো না। প্রশ্ন হতে পারে জুলুম কি কেউ নিজের উপরে করে? তোমরা নিজেদের উপরে জুলুম করো না। কে নিজের উপরে জুলুম করে? হ্যাঁ, জুলুম নিজের উপরেও করে। অন্যদিকে আল্লাহ তাআলা বললেন তোমরা নিজেদের উপরে জুলুম করো না, তার অর্থ হলো মানুষ অন্যের উপরে যতই জুলুম করুক না কেন, সেই জুলুমের শাস্তি, সেই জুলুমের পরিণতি নিজের উপরে ফিরে আসবে। দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিতে পারেন, না হলেও আখিরাতে তার মুক্তি নাই। তবে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করেন, আল্লাহ যদি ক্ষমা করেন, তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। অতএব জুলুম এর মূল সমস্যা, জুলুমের পরিণতি তার নিজের উপরেই ফিরে আসে বলে আল্লাহ তাআলা বললেন অতএব তোমরা নিজেদের উপরে জুলুম করো না। জুলুম এর বিপরীত হলো আদল, ইনসাফ। আদল এটা হলো দ্বীনের মূল ভিত্তি। আদলের উপরেই পৃথিবী কায়েম রয়েছে। আসমান সমূহ এবং জমিন সব আদলের উপরে কায়েম। আল্লাহ তাআলা আদলের আদেশ দেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। আদল এবং ইহসানের আদেশ দেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এবং তিনি নিষেধ করেন অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে এবং অত্যাচার, অন্যায়, বাড়াবাড়ি, জুলুম করা থেকে, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। অতএব জুলুম এমন একটি মারাত্মক অন্যায় যে এটি মাখলুক থেকে তার ক্ষমতাকে হরণ করে। জুলুমের মাধ্যমে, জুলুম এমন অন্যায় যে জুলুম বান্দার হককে ছিনিয়ে নেয়, জুলুম সমাজকে বিচ্ছিন্ন করে, নষ্ট করে দেয়, জুলুম দুর্বলের উপরে প্রভাব বিস্তার করে, জুলুম চিন্তা, দুশ্চিন্তা এগুলোকে আনয়ন করে, জুলুম ঘর বাড়ি ধ্বংস করে দেয়, জুলুমের মাধ্যমে উম্মত ধ্বংস হয়ে যায়, জুলুম বিভিন্ন রাষ্ট্রকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, জুলুম দিনকে নষ্ট করে, দুনিয়াকেও নষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের উপরে জুলুমকে হারাম করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা। হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মাঝেও হারাম করে দিয়েছি, অতএব তোমরা পরস্পরের মাঝে জুলুম করবে না। হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন, এটি হাদিসে কুদসি তথা আল্লাহ তাআলার বাণী। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকে হারাম করেছেন সর্বপ্রথম নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম। তিনি জুলুম থেকে মুক্তি পাওয়ার ব্যাপারে নিজে যেমন থেকেছেন, নিজেকে সংবদ্ধভাবে নিজেকে যেমন সংবরণ করে রেখেছেন, জালেমদেরকে জুলুম থেকে বিরত রাখতে না পারায় সব শেষে নূহ আলাইহিস সালাম জালেমদের বিরুদ্ধে বদদোয়া করেছেন। ফলে তিনি বললেন ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা তাবারা। হে আল্লাহ, আপনি জালেমদের ধ্বংস ছাড়া কিছুই বৃদ্ধি করবেন না, ওদেরকে ধ্বংস করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘর থেকে বের হতেন তখন তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইতেন, তিনি বলতেন বিসমিল্লাহ রাব্বি আউযু বিকা। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই। আন আযিল্লা আও উযাল্লা, আমি লাঞ্ছিত হব অথবা আমাকে লাঞ্ছনা দেওয়া হবে বা আমি কাউকে লাঞ্ছিত করব, এখান থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আও আযলিম আও উযলাম, আমি কাউকে জুলুম করব অথবা আমার উপরে জুলুম করা হবে, তা থেকে আমি আশ্রয় চাই। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেন। তিনি উম্মতকে আদেশ দিয়েছেন তারা যেন জুলুম করা থেকে আল্লাহর কাছে পানাহ চায়। তিনি বলেন তাআউযু বিল্লাহি মিনাল ফাকরি ওয়াল কিল্লা ওয়াদ দিল্লা ওয়া আন তাযলিমা
আও তুযলাম, তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও দারিদ্রতা থেকে, অভাব অনটন থেকে, স্বল্পতা থেকে, লাঞ্ছনা থেকে, এবং তুমি কাউকে জুলুম করবে অথবা তোমার উপরে জুলুম করা হবে তা থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। হাদিসটি ইমাম নাসাই বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুম করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই ভাই, অতএব তাকে সে জুলুম করবে না, তাকে লাঞ্ছিত করবে না। হাদিস ইমাম বুখারী বলেন। জুলুম এমন একটি অন্যায়, জুলুম এমন একটি দোষ, এমন একটি ভৎসনামূলক কাজ, যেই কাজটি দুর্বলদের উপরে ঘটে থাকে। ইবনে জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, পাপ জুলুমের ক্ষেত্রে যখন হয় সেটা অতি মারাত্মক হয়ে থাকে, কেননা জুলুমটা অধিকাংশ সময় শুধু দুর্বলদের উপরে প্রয়োগ হয়, শক্তিশালীর উপরে জুলুম প্রয়োগ হয় না। এটাই বেশিরভাগ সময়, কখনো ঘটতে পারে। অতএব এটি এমন একটি নিন্দিত স্বভাব, যেই নিন্দিত স্বভাবটা রিজিককে নিষিদ্ধ করে দেয়, রিজিকে বাধা দেয়। ভালো খাবার, হালাল খাবার আছে, জুলুমের কারণে ওই হালাল খাবার নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা তাই বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযিনা হাদু হারামনা আলাইহিম তাইয়্যিবাত উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা ইহুদিদের মাঝে যারা জুলুম করলো, ইহুদিদের মাঝে যারা জুলুম করলে, জুলুমের কারণে আমি তাদের উপরে হালাল খাবারগুলোকে আমি তাদের উপরে হারাম করে দিলাম। পবিত্র হালাল খাবার তাদের জুলুমের কারণে আমি তাদের উপরে হারাম করে দিলাম। জুলুম এমন একটি অন্যায়, এই অন্যায়টি যদি ছোট একটি কাজে জুলুম করা হয়, তাহলে ছোট্ট জুলুমটা কিয়ামতের দিন ভয়াবহ রূপে আসবে। আর জুলম যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, একটি জুলুম কিয়ামতের দিন বহু অন্ধকার হয়ে আসবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউরে 1 বিঘত পরিমাণ জমি দখল করে নেবে, কাউরে সামান্যতম জমি যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে আত্মসাৎ করে, নিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 স্তবক জমিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার গলায় টানিয়ে দিবে। 7 জমিন তাকে ঘুরতে হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। 1 বিঘত পরিমাণ, এই বিঘত পরিমাণ জমি আপনি হয়তো কাউরের কাছে জোর করে নিতে পারেন, অথবা কেউ হয়তো কাগজের সিগনেচারের মাধ্যমে, কেউ কাগজে কলমে, কেউ ফুসলায়ে, কেউ অন্যায় করে, কেউ হয়তো শাস্তি দিয়ে অন্যায়ভাবে সামান্যতম যদি একটি জমিনের কোন অংশ নিয়ে নেয়, তাহলে এর কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে 7 স্তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবেন, আর সেটা নিয়ে চলতে থাকবে, তাকে লাঞ্ছিত করবেন। হাদিসটি বুখারী বা মুসলিম বর্ণনা করেন। শহরে বন্দরে অধিকাংশ সময় মাস্তান পার্টি, দস্যু, সন্ত্রাসী ইত্যাদির মাধ্যমে জমি দখল করে, অথবা কাগজে কলমে জমি দখল করে। গ্রামে গঞ্জে অনেক সময় জমির যে বর্ডার রয়েছে, জমির যে আইন রয়েছে, এইটাকে আস্তে আস্তে একটু করে বাড়ায়, একটু করে কাটতে কাটতে জমিনের বর্ডার পার হয়ে আরেকজনের জমি পর্যন্ত দখল করে ফেলে, কিন্তু সে বুঝতেই দেয় না। কিন্তু রব্বুল আলামিন তিনি সব দেখেন, সব জানেন। অতএব এই জুলুম করা কিয়ামতের দিনের সুযোগ নাই মাপ পাওয়ার। তবে পূর্বে যদি তওবা করে অথবা আল্লাহ যদি ক্ষমা করেন, সেটা ভিন্ন বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জালেমদের পরিণতির কথা আলোচনা করেছেন, যে এই জালেমদের পরিণতি কখনোই শুভ হয় না, মারাত্মক পরিণতি হয়ে থাকে। এবং এইগুলোকে আল্লাহ তাআলা মানুষের জন্য উপদেশ রূপে দিয়েছেন। সবচেয়ে বড় জালেম যারা, সেই জালেমের অন্যতম জালেম হলো ফেরাউন। আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলেছেন, মুহররম মাসে ফেরাউনের বিষয়ে আলোচনা হয়ে থাকে। যেহেতু মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন, তাদের মাঝে বিশেষ ঘটনা ঘটেছে যাতে ফেরাউন ডুবে যায়, আল্লাহ তাআলা তাকে ডুবিয়ে দিয়েছেন। এই ফেরাউনের জুলুম ছিল এমন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফেরাউন এমন অত্যাচার করতো, সে অহংকার করলো পৃথিবীতে, অন্যায় করতে করতে সে পৃথিবীবাসীকে দলে দলে বিভক্ত করে ফেললো, বিভিন্ন দল তৈরি করে ফেললো, যাতে করে শক্তি কমে যায়। একটাই শক্তি বাংলাতে বলা হয়ে থাকে, আরবিতে বলা হয় আল ইজতিমা, আল উখুওয়া, আল জামাআ কুওয়া, একতাবদ্ধতা শক্তি। আর এই শক্তিকে যত বেশি নস্যাৎ করা যায়, মানুষকে তত দুর্বল পাওয়া যায়। তাই ফেরাউন আগে শক্তিকে ভিন্ন করলো, ভাঙার চেষ্টা করলো, দলে দলে বিভক্ত করে ফেললো। এমনকি বিশেষ 2টি দল করলো, এক দল নারী আর এক দল পুরুষ। নারীকে 2 ভাগে ভাগ করে ফেললো, এক দল নারী আর এক দল পুরুষ। নারীকে 2 ভাগে ভাগ করে ফেললো, এক দল নারী আর এক দল পুরুষ।
দাস বানালো আর পুরুষকে জবাই করে ফেললো। ছোট সন্তান সন্ততিকেও জবাই থেকে রেহাই দেয়নি। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল বিশৃঙ্খলাকারীদের অন্যতম। সে ছিল ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী। এমনকি তার জুলুম অন্যায় এত বেশি বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার কারণে সে বলল যে আমি ইলাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ দেখি না। মা লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ দেখি না। শুধু এই পর্যন্তই না, সে নিজেকে আরো বলল তোমরা যদি ইলাহ মনেও করে থাকো, ফাকাল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। এমনকি সেই রব হিসেবে দাবি করলো। তার প্রমাণ দিতে গিয়ে সে বলল দেখো এই যে মিশরের পানি, মিশরের যে পানি চলছে, নদী প্রবাহিত হচ্ছে, এটা আমার রাজত্বে, আমার ক্ষমতায়, আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হয়, এর ক্ষমতা আমি। তাই সে বলল আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন, এই যে মিশরে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে, পানিগুলো, তোমরা কি দেখো না যে এই সবগুলো আমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, আমার ক্ষমতার অধীনে প্রবাহিত হচ্ছে। তার মানে আমি ইচ্ছা করলে এগুলো বন্ধ করে দিতে পারি, আমি ইচ্ছা করলে চালু করতে পারি, এগুলো আমার ক্ষমতা। অর্থাৎ আল্লাহ তাআলা পানি দেন আকাশ থেকে, সে অস্বীকার করলো। সে বুঝিয়ে দিল যে আমি ক্ষমতাবান, এবং আল্লাহ রাব্বুল আলামিন তা দেখলেন। কিন্তু আল্লাহ তাআলা দেখার পরেও আল্লাহ তাআলা বিশেষ পন্থায় থাকলেন, আল্লাহ সুযোগ দিলেন, কিন্তু আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। আল্লাহ তাআলা তাই কিছুটা সময় দিলেন, পরিণতিতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করেছেন। এত কিছু বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, তাকে আখিরাতে দুনিয়াতে উভয় শাস্তি দিয়েছেন। ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফারাবাদনাহু ফিল ইয়াম, অতঃপর আমি তাকে এবং তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, সাগরে তাদেরকে আমি ডুবিয়ে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল যালিম, অতএব আপনি লক্ষ্য করুন জালেমদের পরিণতি কেমন হয়ে থাকে। প্রশ্ন হতে পারে যে কত জালেম রয়েছে, সেই জালেমদেরকে আল্লাহ তাআলা তো বিভিন্ন ভাবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, কিন্তু ফেরাউনকে আল্লাহ তাআলা পানি দ্বারা কেন ধ্বংস করলেন, ডুবিয়ে কেন ধ্বংস করলেন? আরো তো ধ্বংস করার কত ব্যবস্থা রয়েছে। এর উত্তরে আমরা একটু আগে যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। আয়াতকে নিয়ে যদি আমরা একটু ভাবি তাহলে দেখবো যে ফেরাউন সে মূলত পানি নিয়ে একটা অহংকার করেছিল। ফেরাউন বললো যে এই যে পানি মিশরের সবগুলো আমার কর্তৃত্বে, তাহলে ফেরাউন যখন বললো আমার পায়ের নিচ দিয়ে পানি প্রবাহিত হয়, সেই পায়ের নিচ দিয়ে প্রবাহিত না করে আল্লাহ তাআলা তার মাথার উপরে পানি ঢালিয়ে দিলেন, অর্থাৎ তার মাথাকে পানির নিচে ডুবিয়ে দিলেন। পা তো দূরের কথা, এই জন্য সে যা বলেছিল আল্লাহ তাআলা তার উল্টা শাস্তি তাকে দিয়ে দিলেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই পানির অহংকারের পরে আল্লাহ তাআলা তাকে পানিতেই ডুবিয়ে দিলেন। আল্লাহু আকবার। অতএব অহংকার যখন বেশি হয়ে যায় পতন তাড়াতাড়ি আসে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানিতে ডুবিয়ে হত্যা করলেন বটে, তাকে শেষ করে দিলেন, কিন্তু আল্লাহ তাআলা বললেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আজকে আমি তোমার শরীরকে, তোমার বডিকে আমি রক্ষা করব, যেন পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হও। তোমার এই শরীরটা পরবর্তীদের জন্য নিদর্শন হবে। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন তার শরীরকে অবশিষ্ট রাখলেন? আর তার আগের আরেকটি প্রশ্ন হলো যে এখন বর্তমানে যে আমরা ফেরাউনের লাশ দেখি, এটা কি সেই ফেরাউনের লাশ যে ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে দিয়েছিলেন? উত্তর হলো এক নাম্বার যেটি, যে এই ফেরাউনের লাশ সেটি যে সেই সময়ের ফেরাউন, এর কোনো সুস্পষ্ট দলিল নেই। সুতরাং এ ব্যাপারে স্পষ্ট দলিল বলার সুযোগ নেই যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে কিয়ামত পর্যন্ত রাখবেন। আমরা যে আয়াত পড়লাম এখানে আল্লাহ তাআলা নিজেই বললেন যে তোমার এটাকে আমি পরবর্তীদের জন্য নিদর্শন রেখে দেব। এই পরবর্তী দ্বারা উদ্দেশ্য নয় যে কিয়ামত পর্যন্ত, বরং মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ব্যাপারে আলোচনা করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য হলো ওই সময় যারা ছিল পরবর্তী, অর্থাৎ তার মৃত্যুর পরে যে আসবে সে তার পরবর্তী, তার মৃত্যুর পরে তার যুগের যারা, তারা এটাকে দেখে উপদেশ নেবে, শিক্ষা নেবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে রেখে দিলেন। এরপরেও আল্লাহ তাআলা তার এই শরীরটাকে রেখে দিলেন উপদেশ নেওয়ার জন্য, কিন্তু তারপরেও কেনই বা আল্লাহ তাআলা রেখে দিলেন? শুধু উপদেশ নিবে কিভাবে, বাইরে বাস্তবতাটা কি? তাহলে আমরা যদি খেয়াল করে দেখতে পাবো যে ফেরাউন সে এত অহংকার করেছিল, ওই সময় তাকে আল্লাহ তাআলা কর্তৃক তার বডিটা রেখে দেওয়ার প্রয়োজন ছিল। কারণ কি? কারণ হলো ফেরাউন এত অহংকার করেছে যে মানুষের মাঝে এত ত্রাস সৃষ্টি করেছিল, এত ভয় ভীতি সৃষ্টি করেছিল যে ফেরাউনকে মানুষ মানতে বাধ্য ছিল। অথচ সে জালেম, সে অহংকারী, সে নিজেকে রব দাবি করলো,
যেই ব্যক্তি নিজেকে রব দাবি করে, নিজেকে ছাড়া আর কোনো ইলাহ মানে না, নিজেকে বড় ইলাহ বলে দাবি করে, এমন ব্যক্তি, এমন মানুষ, সে যে মারা যাবে এটা মানুষের জন্য বিশ্বাসের বাইরে হয়ে গেছিল, কল্পনাতীত হয়ে যায়। এই জন্য ফেরাউন যখন মারা গেল, যদি মানুষ তাকে না দেখতো, তার মৃত্যুর পরে তার বডিটা যদি না রাখা হতো, তাহলে তো মানুষ বুঝতেই পারতো না যে ফেরাউন মারা গেছে, এবং তার বিশ্বাস করা কঠিন হয়ে যেত। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার বডিটাকে রেখে দিলেন, যাতে মানুষ নিজ চোখে এই 2 চোখ ধরে দেখে যে হ্যাঁ ফেরাউন মারা গেছে, তার অহংকার চূর্ণ হয়েছে, সে শেষ হয়েছে, তার জনবল, তার ক্ষমতা, তার সেনাবাহিনী, তার সকল দাম্ভ্যত্ব, সকল রকমের দাম্ভিকতা তাকে কোনো উপকার করতে পারেনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেখে দিলেন, যাতে তাকে দেখে তার পরবর্তী, তার মৃত্যুর পরে যারা তার কাছে আসবে, দেখবে, সকলেই শিক্ষা নেবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। দিনী ভাই বন্ধুরা, এটা গেল ফেরাউনের ঘটনা। ফেরাউনের এই ঘটনার দ্বারা আমরা বহু শিক্ষা পেলাম। জালেম এবার চলে যায়, যুগে যুগে কালে কালে জালেমরা তাদের ধ্বংস হয়। আমরা কিছু জুলুমের নমুনা সাথে ওই ধরনের জালেমদের ধ্বংস খেয়াল করব। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে ডাকলেন এবং তাদেরকে জুলুম থেকে নিষেধ করলেন। বললেন, আউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত ওয়া লা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়া লা তা'তাউ ফিল আরদি মুফসিদিন। তিনি বললেন যে তোমরা ওজন পূর্ণ করো, পরিমাপ পূর্ণ করে দাও, কম দিবে না মানুষকে, ওজনে কম দিবে না। আপনি কাটা, আপনি ওজনের যে মানদণ্ড, এটাকে বিশেষ কোনো পদ্ধতি ব্যবহার করে কম দিলেন, অথবা শুকনা এবং ভেজাকে একসাথে যুক্ত করে উপরে শুকনা রেখে নিচে ভেজা রেখে আপনি মিলিয়ে দিলেন আর বললেন শুকনার দাম নিলেন, অথবা অন্য কোনো ভাবে নেওয়ার সময় আপনি বেশি করে নিলেন, দেওয়ার সময় কম দিলেন, অথবা নেওয়ার সময় সঠিক নিলেন কিন্তু দেওয়ার সময় কম দিলেন। এই যে ওজনে কম দেওয়া, এটা একটি জুলুম। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বললেন যে তোমরা ওজনে কম দিবে না, এবং এই ওজনে কম দিলে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আপনি যাকে কম দিবেন, 2 দিন পর সে যদি আরেকটা কাজে আপনাকে কম দেয়, তাহলে এইভাবে একে অপরকে কম দিতে গেলে একসময় যখন প্রকাশ পায়, দ্বন্দ্বের তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, আপনার বিশ্বস্ততা নষ্ট হবে, ব্যবসা ধ্বংস হবে 2 দিন আগে অথবা পরে, অথবা ব্যবসা বাণিজ্য না হলেও আপনার প্রতি মাজলুমের যদি বদদোয়া লেগে যায়, আপনার তো রক্ষা নাই। দিন ভাই বন্ধুরা, তাই শুআয়ব আলাইহিস সালামের জাতিকে যখন শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করলেন, তখন তারা এই কথাকে উপহাস করলো। আজকে আপনি যদি মানুষকে নিষেধ করেন, তাহলে মানুষ উপহাস করবে। মানুষ বলবে তুমি দিনদারি না থাকো ভাই, আমাদের ব্যবসা বাণিজ্যের পলিসি আমরা ভালো জানি। 2 নম্বর তেলকে বা 2 নম্বর কোনো জিনিসকে 1 নম্বর বলে চালিয়ে দেওয়া, যে কোনো ব্যবসায় যেটা 2 নম্বর, যেটা তুলনামূলক কম দাম, সেটাকে আপনি বেশি দামে বিক্রি করছেন। আপনি যদি বলেন যে ভাই আপনি কম দিচ্ছেন, কম দিয়ে আপনি এই ওজন কম দিয়ে আপনি ব্যবসা করছেন, এটা তো ঠিক না। বলে ব্যবসায়িক পলিসি আমি ভালো বুঝি, তুমি নামাজ কালাম পড়ো ভাই, ওটা নিয়ে তুমি থাকো, তুমি হুজুর মানুষ, এগুলো তুমি বুঝবে না, ব্যবসার ফাংশন তোমার জানা না, এটা কিভাবে যে হয়, চলতে হবে। এরকম উপহাস যুগে যুগে কালে কালে হয়ে এসেছে। তাই শুআয়ব আলাইহিস সালামের জাতি তারা বলল, আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। তার জাতি বলল যে তোমার সালাত কি তোমাকে এই আদেশ দেয় যে আমরা বাপদাদার থেকে যে ইবাদত বন্দেগী করে আসছি সেটা থেকে আমরা বাধা প্রাপ্ত হব, আমরা সেটা ছেড়ে দেব, অথবা আমরা আমাদের মাল সম্পদ সম্পত্তিতে যা ইচ্ছা তা করব, এটা করা থেকে আমরা বিরত থাকব, এটা কি তোমার সালাত তোমাকে শিক্ষা দেয়? উপহাস করলো। মূলত এখান থেকে আরেকটি শিক্ষা উল্টা দিক থেকে, যে সালাত যদি বিশুদ্ধ হয় তাহলে সেই সালাত তাকে ওজনে কম দেওয়া থেকে সরে রাখবে। সালাত যদি সঠিক হয়, যেমন শুআয়ব আলাইহিস সালামের ক্ষেত্রে তারা খেয়াল করলো যে তার সালাত, তার ইবাদত, যে আল্লাহর ইবাদত করে, সে আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। ইবাদতের দাবি আল্লাহকে মান্য করা, আল্লাহর নাফরমানি করা নয়। সুতরাং ইবাদত আল্লাহর দাসত্ব, আর ওজনে কম দেওয়া আল্লাহ তাআলার অবাধ্যতা। অন্যের ওজন বেশি নেওয়া আল্লাহর অবাধ্যতা, কাউরে ঠকানো আল্লাহর অবাধ্যতা। অতএব ইবাদত, সালাত অশ্লীল বেহায়াপনা থেকে বিরত রাখে। তারা উপহাস করলো, তারা বললো ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ, আমরা তো তোমাকে চালাক, বিচক্ষণ, ভালো মনে করি, তুমি কেমন এই কথা বলো?
পরিণতি কি হলো? এই উপহাস পরিণতি কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে আগুন পাঠিয়ে দিলেন, এমন আগুন যে আগুন তাদের সম্পদ, সম্পত্তি, মাল সম্পদ যা আছে এগুলোকে ধ্বংস করে দিল, জ্বালিয়ে দিল। কারণ তারা বলেছিল যে আমাদের সম্পদে আমরা যা ইচ্ছা তা করবো, তুমি বাধা দেওয়া কে? সুতরাং আল্লাহ তাআলা তাদের সম্পদকে জ্বালিয়ে দিলেন। আল্লাহ তাআলা এভাবেই জালেমদেরকে ধ্বংস দিয়ে থাকেন। সামুদ আলাইহিস সালামের গোত্রের দিকে আমরা যদি খেয়াল করি, তাদেরকে সালেহ আলাইহিস সালাম বললেন যে তোমরা এই উটকে, তার জন্য পানির ব্যবস্থা রাখো, তোমাদের পানির ব্যবস্থা তোমাদের কাছে, উটের পানির ব্যবস্থা উটের জন্য। উটনিকে আল্লাহ তাআলা বিশেষ মুআজিজা দিলেন, কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহর অবাধ্য হলো। রাসূল সালেহ আলাইহিস সালামকে তারা মানলো না, না মানার পর আবার আরেকটা জুলুম করলো, উটকে হত্যা করলো। জুলুম যখন দুই প্রকারের হয়, এক আল্লাহর সাথে আর বান্দার সাথে, মাখলুকের সাথে, দুই প্রকার যখন জুলুম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার শাস্তি দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আর কখনো কখনো এমন জুলুম হয় যেটা শুধু আল্লাহর সাথে, আল্লাহ তাআলা অনেক সময় সেটা মাফ করে দেন। বহু হিন্দু আছে, বহু মুশরিক রয়েছে যারা শিরিক করে আল্লাহর সাথে, অথচ আল্লাহ তাআলা তাকে ধ্বংস করেন না দুনিয়াতে, কিন্তু আখিরাতে তার মুক্তি নাই। সামুদ জাতি তারা যখন অন্যায় করলো, তারা যখন এই উটনিকে হত্যা করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও ধ্বংস দিলেন। আল্লাহ তাআলা তাদের উপরে বিকট শব্দ দিয়ে তাদেরকে শেষ করে দিলেন, তাদের অন্তর ধ্বংস করে দিলেন, চূর্ণ বিচূর্ণ করে দিলেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ তাআলার হারাম কাজ যে ব্যক্তি ছেড়ে দিবে, মুসলিম ব্যক্তি যখন আদেশ ছেড়ে দেয়, নিষেধগুলোকে কাজ করে, তখন রক্ত প্রবাহিত করে, ধ্বংস করে, তখন তাদের শাস্তি আরো কত মারাত্মক হতে পারে। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা জালিমকে ছাড়েন না। সোজা সাপটা সহজ কথায় আল্লাহ তাআলা বললেন ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি প্রত্যেককে পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের কাউর উপর আমি পাথর দিয়ে নিঃশেষ করে দিয়েছি, পাথর নিক্ষেপ করে শেষ করে দিয়েছি। আল্লাহ তাআলা কাউকে উল্টে দিয়েছেন। বর্তমান সভ্যতায়, বর্তমান এই বাংলাদেশে জুলুমের মারাত্মক জুলুম, লূত আলাইহিস সালামের যুগের যে কওমের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীকে, আল্লাহ তাআলা তাদের সেই জায়গাকে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সেই লাওয়াদাতের মতো কাজ, বলৎকারের মতো কাজ, জাহান্নামের কাজ, জঘন্যতম কাজ, এবং এর সাথে সাথে যুক্ত হয়েছে বর্তমানে ট্রান্সজেন্ডার। এই বিষয়ে যত বেশি আলোচনা হবে, যত বেশি এই ব্যাপারে অগ্রগামী হবে, এবং বিশেষ করে পুরুষে পুরুষের সমকামিতার এই অন্যায় যে করবে, সেও যেমন ধ্বংসের একটি কাজ করলো, যে এটাকে প্রশ্রয় দিবে সেও যেন ধ্বংসের সম্মুখীন হলো। এটাকে কেউ যদি আইন করে পাস করতে চায়, তাহলে সে হবে মারাত্মক জালেম। মানুষের কাছে সাময়িক রক্ষা পেলেও আল্লাহর কাছে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। অতএব এই ধরনের কাজের সাথে, এই ধরনের অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সাথে যারা সহযোগিতা করে যাবেন, যারা অর্থ দিয়ে উৎসাহ যোগাবেন, যারা টাকা দিবেন, পয়সা দিবেন, এই ধরনের চিন্তা চেতনাকে উৎসাহিত করার জন্য যারা কাজ করে যাবেন, সকলকে আমরা সম্মানের সাথে বলতে চাই, হয়তো বিরত থাকুন, না হলে আল্লাহর আযাবের ভয় করুন। আল্লাহ তাআলার আযাব যখন আসবে, সেটাকে কেউ প্রত্যাখ্যান করতে পারবে না। আল্লাহ তাআলার শাস্তিকে কেউ প্রত্যাখ্যান করতে পারে না। অতএব প্রত্যেককে যারা এই সকল কাজের সাথে জড়িত, হতে পারে রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, হতে পারে রাষ্ট্রের কোনো বিশেষ দায়িত্বশীল, হতে পারে সাধারণ ব্যক্তি, হতে পারে আমাদের মুসলিম ভাইদের মাঝ থেকেও বিপদগামী ব্যক্তি, সকলের জন্য আহ্বান আমরা যেন এই অন্যায় থেকে ফিরে আসি। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকে আল্লাহ পাকড়াও করেন, কাউকে শব্দ দিয়ে, কাউকে পৃথিবীতে ধ্বংস করে, এমন ভাবে ধ্বংস, আমিনহুম মান খাসাফনা বিহিল আরদ আমিনহুম মান আগরাকনা, কাউকে আমি জমিনের ভিতরে ডুবিয়ে দিয়েছি, জমিনের ভিতরে টেপে দিয়েছি, সে ডাববে আর ডাববে, যেমন কারণ অনুরূপ ভাবে কাউকে আমি পানির ভিতরে, যেমন ফিরাউন, ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আল্লাহ তাআলা তাদের প্রতি জুলুম করেননি, আল্লাহ জুলুম করার মতো না, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ মানুষ যখন জুলুম করে তখন তার শাস্তি নিজেই ভোগ করে। তাই আল্লাহ তাআলা এই মুহররম মাস, হারাম মাস সম্পর্কে যে আয়াত বলেছেন, তাতে আল্লাহ তাআলা বললেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব তোমরা নিজেদের উপরে জুলুম করো না। তিনি ভাই বন্ধুরা, আমরা অনেক সময় দেখি আলেম শক্তি নিয়ে চলছে, কোনো কিছুই হয় না। এটা দেখে অনেক সময় আমরা হয়তো আশাহত হই, কিন্তু না,
আশাহত হওয়ার কিছু নেই। যারা কোরআন পড়ে, কোরআনের অর্থ খেয়াল করে, কোরআন নিয়ে ভাবে, তারা জানে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাআজাল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আপনি তাদের ব্যাপারে তাড়াহুড়া করবেন না, আমি তাদের অল্প কিছুদিন অবকাশ দিচ্ছি মাত্র। জালেম ব্যক্তি সে যতই দাপটে হোক না কেন, তার ব্যাপারে মানুষ কখনোই ভালো সুনাম বলে না। কখনো কখনো কিছু চাটুকার কিছু ব্যক্তি সামনে হয়তো তার প্রশংসা করতে পারে বটে, এটা কোনো স্বার্থের জন্য, কিন্তু প্রকৃত মানুষ তারা কখনোই কোনো জালেমের সুনাম করে না। সূরা কাউসার নাযিল হয়েছে, আল্লাহ তাআলা সেখানে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রুই নির্বংশ হবে, তাহলে প্রশংসা থাকবে না। আর আপনি ওয়ারাফা'না লাকা যিকরা, আপনার স্মরণকে আমি উন্নত করেছি। তাই আপনি যদি আদল ইনসাফের উপরে থাকেন, আল্লাহর পক্ষ থেকে আপনার সুনাম সুখ্যাতি থাকবে। কিন্তু আপনি সুনাম সুখ্যাতির জন্য কোনো কাজ করবেন না, বরং আপনি করবেন আল্লাহর জন্য ইখলাসের সাথে। আর যারা জালেম, যারা অন্যায় করবে, আল্লাহ তাআলা তাদের প্রশংসা কখনোই রাখবেন না। তাদেরকে মানুষ নিন্দার সাথে, ঘৃণার সাথে তাদের স্মরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন পাপের শাস্তি আল্লাহ তাআলা দ্রুত দেন না, তবে আল্লাহ তাআলা কিছু পাপীকে আল্লাহ তাআলা দ্রুত শাস্তি দেন, দুনিয়াতেই দেন, সাথে আখিরাতে তো শাস্তি আছেই। তার মাঝে একটি হলো জুলুম, অন্যায় করা, আর আরেকটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মারাত্মক অন্যায়। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, অন্যায় করবে, অত্যাচার করবে আত্মীয়তার সাথে, ওই ব্যক্তির সাথে দুনিয়াতে পেয়ে যাবে। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেন। আমরা যদি খেয়াল করি, গরিব দুঃখীর হক যাকাত দেওয়া, এই গরিব দুঃখীর যাকাত যদি কেউ না দেয়, গরিব দুঃখীকে যদি বঞ্চিত করে, এটা তার প্রতি জুলুম করা। এই জুলুমের শাস্তিও আল্লাহ তাআলা কখনো কখনো দুনিয়াতেই দিয়ে দেন। আমরা সূরা কলম যদি পড়ে নেই, সেখানে আমরা একটি ঘটনা পাবো, বাগানওয়ালাদের ঘটনা। যেই বাগানওয়ালা সে গরিব দুঃখীদেরকে তার সম্পত্তি থেকে বাগান কাটার সঙ্গে সঙ্গে গরিবদের হক আগে দিয়ে দিতেন, তারপর নিজে ব্যবহার করতেন। আজকে আমরা ধান কাটি, আমরা ফসল উঠাই, ব্যবসা থেকে অর্থ পাই, টাকা পয়সা পাই, সেই টাকার যদি যাকাত না দেয়, আর যদি মনে মনে ভাবি আল্লাহকে ঠকানোর চিন্তা, কেউ পারবে না। 10 লক্ষ টাকা যাকাত এসেছে, সে মাত্র 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে অনুষ্ঠান করে যাকাত দিয়ে দিল, ছবি উঠে প্রচার করলো, পেপারে পত্রিকায় দানবীর বলে আসলো, কিন্তু আপনি গরিবের হক নষ্ট করলেন, আপনি শাস্তিযোগ্য অপরাধ করলেন আল্লাহর কাছে। কখনো কখনো এর শাস্তি দুনিয়াতেও হতে পারে। দেখা যায় যে কোনো কারণবশত এমন একটা ঘটনা ঘটে গেছে, তার ব্যবসা প্রতিষ্ঠান মার হয়ে গেছে, সে একটা কেসে পড়ে গেল, একটা সমস্যায় পড়ে গেল, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, তার বিরাট অট্টালিকা বিক্রি করে দিয়ে, অথবা এমন মারাত্মক অসুখ হয়ে যায় যার কারণে চিকিৎসা দেশে হয় না, বিদেশে যায়, সব অর্থ সম্পদ ব্যয় করে তারপরেও চিকিৎসা করতে সে সক্ষম হয় না, এমনকি সক্ষম হলেও ওই অসুখ নিয়ে মারা যায়। এরকম উদাহরণ কম নয়। তাই আল্লাহ রাব্বুল আলামিন সেই বাগানওয়ালাদের উদাহরণ দিলেন, বললেন যে আল্লাহ তাআলা বললেন ফাতাফ আলাইহা তাইফুম মির রাব্বিকা হুম নাঈমুন। বাগানওয়ালারা তারা যখন, বিশেষ করে মালিক, প্রকৃত মালিক মারা গেল, সন্তানরা, ছেলেরা, তারা চেষ্টা করলো, তারা বুঝলো তাদের মাথা খোলা হয়ে গেল, মাথা বড় হয়ে গেল, বেশি চিন্তা করলো, তারা ভাবলো আমার বাপ, সে বুঝতো না, সে গরিবদেরকে সম্পদ দিত, আমরা রাত্রি বেলায় বাগানের ফসলগুলো কেটে নিয়ে আসবো, বা সকাল সকাল যাব, গিয়ে বাগানের ফসল কেটে নিয়ে আসবো, এতে করে ওই গরিব দুঃখী তারা পাবে না, আমাদের মাল বেশি হবে। এই চিন্তা করে তারা তখন পরস্পরে বলল সকালবেলা ধ্বংস হয়ে গেছিল, কিন্তু তাদের অবস্থা হলো এমন, তারা সকালবেলা দ্রুত দ্রুত মানুষকে ডাকলো, আসো হে ভাইরা, চলো আমরা বাগানের ফসল কেটে নিয়ে আসি। আনিগদু আলা হারতিকুম ইন কুনতুম সারিমিন, সকালে চলো যদি কাটতে চাও। ফান্তালাকু ওয়া হুম ইয়াতাখাফাতুন, তারা চুপিসারে কথা বলতে বলতে চলে গেল। আল্লাহ ইয়াদখুলান্না আলিয়াম আলাইকুম মিসকিন, আজকে কোনো মিসকিন বাগানে প্রবেশ করবে না। ওয়াগাদা আলা হারদিন কাদিরিন ফালাম্মা রাওহা ক্বালু ইন্না লাদাল্লুন, যখন তারা দেখলো বাগান, তখন দেখে নিজেরাই মনে করছে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। কেন? কারণ হলো আপনার শক্তি শেষ না, আল্লাহর শক্তি একটি আছে। এত কিছু চিন্তা করে বাগানে গিয়ে দেখলো যে রাত্রিবেলা বাগানে এমন ঝঞ্ঝা বায়ু, এমন ধরনের ঝড় চলে গেছে, বাগানের সব শেষ হয়ে গেছে। তখন এই বাগান দেখে তারা ভাবলো যে আমরা তো পথভ্রষ্ট হয়েছি, এটা মনে হয় আমাদের বাগান নয়, আমরা অন্য বাগানে হয়তো এসেছি। নিজের বাগানে যেন নিজে চিনতে পারছে না।
কেউ কেউ বললেন বাল নাহনু মাহরুমুন, তারা বলল যে না, বরং আমরা বঞ্চিত, আমাদের সম্পদে আমরা পেলাম না। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, তাদের মাঝে যে সবচেয়ে উত্তম ছিল, জ্ঞানী ছিল, মধ্যমপন্থী, সে বলল আমি কি বলিনি তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, এখন আল্লাহকে পবিত্র বলে বলো। ক্বালা সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন, তারা বলল আল্লাহ তাআলা পবিত্র, আমরা জালেম ছিলাম, আমরা অন্যায় করেছি। আপনার অন্তরের ভিতরে কি চিন্তা, সেই চিন্তা বাস্তবায়নে আপনি চলে গেছেন, আপনি অন্যায় করেছেন, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। তিনি ভাই বন্ধুরা, গরিবের হক মেরে কখনোই কেউ বড়লোক হতে পারে না। যদিও দুনিয়াতে তার কিছু অর্থ সম্পদ সাময়িক থাকে, কিন্তু এটা তাকে কখনোই রক্ষা করতে পারবে না। এছাড়া দুনিয়াতেই ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আখিরাতের ব্যাপারে সবচেয়ে নিঃস্ব কোন ব্যক্তি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবায়ে কিরামকে, তোমরা কি জানো সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায় কোন ব্যক্তি? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি অসহায় ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, সেই তো নিঃস্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, নিঃস্ব হলো ওই ব্যক্তি, কিয়ামতের দিন আসবে, তার পাহাড় সমান সওয়াব, সালাত করেছে, যাকাত দিয়েছে, ইবাদত বন্দেগী করেছে, কিন্তু ওই ব্যক্তির কাছে এক ব্যক্তি আসবে, এসে বলবে, ইয়া আল্লাহ, এই ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, আমাকে বকা দিয়েছে। ওই সময় এই ব্যক্তির সওয়াব থেকে, যার বিশাল পাহাড় সমান সওয়াব, সে ওই সওয়াব থেকে তাকে নিয়ে ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে, যাকে সে বকা দিয়েছিল। আর এক ব্যক্তি বলবে, আমাকে মেরেছে, আমাকে অন্যায় ভাবে আঘাত করেছে, এই জুলুমের কারণে মাজলুম ব্যক্তিকে সওয়াব দেওয়া হবে জালেম ব্যক্তির থেকে। আর একজন আর এক অন্যায় নিয়ে আসবে, একজন এক এক রকমের সমস্যা নিয়ে আসবে। সেই সমস্যাগুলো ঘটানোর কারণে আল্লাহ তাআলা ওই সময় টাকা পয়সা থাকবে না, ওই সময় আল্লাহ তাআলা সওয়াব থেকে মাজলুম ব্যক্তিকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এমন সময় হবে, এমন পর্যায়ে হবে, ওই মাজলুম ব্যক্তির পাহাড় সমান সওয়াব না হলেও জালেম ব্যক্তির যে পাহাড় সমান সওয়াব ছিল, এই পাহাড় সমান সওয়াব শেষ হয়ে যাবে। মাজলুমদের হক দিতে দিতে পরিশেষে মাজলুম ব্যক্তির পরেও চাইবে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের অন্যায় করেছিল তাদের কাছে, ফলে তার পাপ, মাজলুম ব্যক্তির পাপকে জালিমের উপরে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা, এই ব্যক্তি নিঃস্ব। আখিরাতে এই ব্যক্তি নিঃস্ব। আপনার আজকে টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ আছে, আপনি কাউকে কিছু মনে করেন না, আপনি রিক্সায় চললেন, দাম দর কিচ্ছু করলেন না, নামার পরে রিক্সাওয়ালা বললো যে এর ভাড়া এত টাকা, আপনি বললেন না এত টাকা ভাড়া না, এটা এত টাকায় ভাড়া, আমি সবসময় এইভাবে আসি, কোনো কথা বলবি না, আপনি তাকে চর দিলেন, থাপ্পড় দিলেন। আপনি ওই গরিব অসহায় নিঃস্ব ব্যক্তিকে, দুনিয়ার নিঃস্ব, তাকে আপনি কষ্ট দিয়ে তার উপরে জুলুম করলেন, এর কারণে আপনি মাপ পাবেন বলে ভাবছেন, হবে না। যদি সে মাপ না করে, কিয়ামতের দিন আপনার কোনো ছাড় নেই। আমরা কিছুদিন আগে উদাহরণ দেখেছি, একজন রিক্সাওয়ালাকে মারার ফল, তাকে মারার কারণে রিক্সাওয়ালা অজ্ঞান হয়ে গেল এবং ওই জালেমকে পরের দিন অ্যারেস্ট করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম করবেন, তখন দুনিয়ার জালেমকে দেয়, এক জালেমকে দিয়ে আল্লাহ তাআলা আরেক জালেমকে শাস্তি করেন। দিনী ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, ওয়া লিল যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আর এই জুলুম যদি আল্লাহর সাথে হয়, শিরক দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। ইন্না মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, অর্থাৎ এই জুলুম করবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, মাওয়াহুন নার, তার স্থান হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিনা মিন আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী হবে না। তাই কিয়ামতের দিন জালেমদের কোনো বন্ধু, কোনো সুপারিশকারী থাকবে না। মা লিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন ইউতা, জালেমদের কোনো সুপারিশকারী থাকবে না। জুলুম যদি মানুষ না পশুর সাথেও হয়, পশুর সাথে যদি জুলুম করে, আপনি গ্রামে গঞ্জে গরু দিয়ে, ছাগল দিয়ে বিভিন্ন কাজ করে, শহরেও করে, এই কাজের সময় আপনি একটি পশুর প্রতি যদি জুলুম করেন, আল্লাহ রাব্বুল আলামিন এরও শাস্তি দিবেন। এমনকি পশু যদি পশুর প্রতি জুলুম করে, তারও শাস্তি আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবেন। একজন নারী একটি বিড়ালের কারণে তাকে শাস্তি দিতে হবে। সেই বিড়ালটি সে আটকে রেখেছিল, তাকে খাবার দেয়নি এবং তাকে ছেড়েও দেয়নি। ছেড়ে দিলে সে বাহিরে ভাগে গিয়ে ঘাস খেত, তার খাবার খেয়ে সে বাঁচত, কিন্তু সেই নারী তাকে আটকে রাখলো, ওই বিড়ালটা মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিড়ালকে কিয়ামতের দিন শাস্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
ছাড়বেন না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাত ইমরাতুন আন-নার ফি হিররাতিন, যে একজন নারী জাহান্নামে প্রবেশ করবে একটি বিড়ালের কারণে। আটকে রেখেছিল, খাবার দেয়নি। হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। তাহলে উম্মত ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবে, আমানতের সাথে থাকবে, শান্তিতে থাকবে, যতক্ষণ একে অপরের উপরে জুলুম না করবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করেনি, না শিরক করেছে, না বিদআত করেছে, না অন্যের মাল দখল করেছে, কোন ধরনের অন্যায় দ্বারা সে জুলুম করেনি, ওই ব্যক্তির জন্য, তাদের জন্যই নিরাপত্তা, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে দুর্ভোগের শাস্তির অন্যতম ভাবে বিশেষ করে আল্লাহ তাআলা তাদের ধমক দিয়েছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম, যারা জুলুম করেছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। আর আল্লাহ তাআলা জালেমদের ভালোবাসেন না। তিনি ভাই বন্ধুরা, এমন জুলুম যদি একজন ব্যক্তির সাথে হলে এত অন্যায় হয়, এত বড় শাস্তি হয়, তাহলে যেই ব্যক্তি জাতির সাথে জুলুম করে, যেই ব্যক্তি যেই জালেম শাসক তার প্রজাদের সাথে জুলুম করে, তাদের উপরে অন্যায় বিধান চাপিয়ে দেয়, তাদের উপরে বিশেষ বিধান যেটা কোরআনে নাই, সুন্নায় নাই, মুসলিমের উপরে চাপিয়ে দেয়, তাহলে ওই জালেমের শাস্তি কি হবে? যেমন ফিরআউনের সাথে হয়েছিল, অনুরূপ ভাবে আজকে বলতে চাই, যারা ফিলিস্তিন আমাদের মুসলিম ভাইদের উপরে অন্যায় অত্যাচার করেছে, হাজার মানুষের উপরে যারা জুলুম করেছে, তাদের শাস্তি কত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই লুণ্ঠনকারী ইহুদদেরকে ধ্বংস করে দিন বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের মুসলিম ভাই ফিলিস্তিনদেরকে রক্ষা করুন, সারা বিশ্বে যত মুসলমান নির্যাতিত নিষ্পেষিত সকলকে আল্লাহ তাআলা রক্ষা করুন বলি আমিন। দিনী ভাই বন্ধুরা, আমাদের কোরআন থেকে একটি বিষয় মনে রাখার, আমরা কখনো ভুল বুঝবো না যে এত জালেম জুলুম করে আল্লাহ তাআলা দেখেন না। অনেক সময় জালেমরা বলে তোমার আল্লাহর কাছে বলো না। আমরা পার্শ্ববর্তী দেশ যদি ভারতের দিকে খেয়াল করি, কত মানুষ মুসলিমকে তিরস্কার করছে হিন্দুরা, তারা বলছে তোমার আল্লাহকে ডাকো, এইভাবে বলো, অমুক ভাবে বলো, কই তোমাদেরকে তো রক্ষা করে না, মুসলমান এত নির্যাতিত হচ্ছে, আল্লাহ কোথায় তোমাদের? আপনি হয়তো তখন হতাশ হবেন। আসলে আল্লাহ তাআলা তো আমাদের দেখছেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা এই সকল জুলুম থেকে কখনোই গাফেল না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করছে তা থেকে আল্লাহকে আপনি গাফিল মনে করবেন না। ইন্নামা ইয়াখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফিল আবসার, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা তাদেরকে সুযোগ দিচ্ছেন সেই দিনের জন্য, যেদিন চোখ অপলক ভাবে তাকিয়ে থাকবে, কোনো দিকে তাকাতে পারবে না, ভয়ে বিহ্বল হয়ে আতঙ্কে থাকবে, কি শাস্তি সামনে অপেক্ষা করছে। আল্লাহ তাআলা সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দিবেন না। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদু ইলাইহি তারফুহুম আফিদাতুম হাওয়া, চোখ অপলক দৃষ্টিতে তাকাবে, অন্তরে ভয়ে শূন্য হয়ে যাবে, সেই দিনের জন্য আল্লাহ সুযোগ দেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা জালেমকে না ধরলেও মাজলুমের জন্য আল্লাহ তাআলা বহু রকমের উপকারিতা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমকে সাহায্য করবেন, যদিও অনেক পরে হয়। আল্লাহ তাআলা বলেন, সালাসু দাওয়াত মুস্তাজাবা, তিনটি দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তার মধ্যে অন্যতম হলো মাজলুমের দোয়া। মাজলুম যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করে নেন। মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে নেন। সন্তান যদি অন্যায় করে আর এর কারণে পিতামাতা যদি সন্তানের বিরুদ্ধে বদদোয়া করে আল্লাহ তাআলা কবুল করে ফেলেন। অতএব সন্তানের জন্য যেমন সাবধানতা, সন্তান ছোট অন্যায় করলে সাথে সাথে বদদোয়া করবেন না। আমরা অনেক সময় জানি না, আমাদের সন্তান অনেক সময় লেখাপড়া পারে না, সন্তান অনেক সময় লেখাপড়া ছেড়ে দেয়, সন্তান অনেক সময় এলোমেলো করে, এর পিছনে অনেক সময় বাবা মারও কারণ থাকতে পারে। তবে আল্লাহ তাআলা সব বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন না। আল্লাহ তাআলা জানেন কোনটা কবুল করতে হয়। আল্লাহ তাআলা তাই বলেন, ওয়ালা ইয়াজিল্লাহু লিন-নাসি শাররা ইসতিআজালুহুম বিল খায়র লাকুদিয়া ইলাইহি আজালুহুম, যদি আল্লাহ তাআলা মানুষের অনিষ্টতাগুলোকে কল্যাণ যেমন তাড়াতাড়ি চায়, মানুষ ওই রকম অনিষ্টতাও তাড়াতাড়ি চায়। সবগুলো যদি আল্লাহ গ্রহণ করতে তাহলে মানুষ শেষ হয়ে যেত, টিকতে পারতো না। আজকে আমরা অনেক সময় বাচ্চা যখন পড়া পারে না বলি তোকে দিয়ে কিচ্ছু হবে না, গাধা, অমুক তমুক ইত্যাদি, সন্তানকে বকা দিয়ে সাবধান থাকবেন। আপনার এই বদদোয়া যদি একবার কবুল হয়ে যায়, আপনার সন্তান তো গাধা হবে, আপনার সন্তান পড়া পারবে না, আপনার সন্তান গবেট হয়ে যাবে। অতএব আপনার মুখকে সংবরণ করুন। অন্যদিকে সন্তানের দায়িত্ব এমন কোনো কাজ করবে না
এমন কোন অন্যায় করবে না যাতে পিতামাতা তার জন্য বদদোয়া দেয়। পিতামাতা সহজে বদদোয়া দিতে চায় না, তাই পিতামাতার বদদোয়া দ্রুত কবুল হয়। বিশেষ করে মায়েদের ক্ষেত্রে আরো বিশেষভাবে বলবো, অনেক সময় মা অতি তাড়াতাড়ি রেগে সন্তানকে অনেক বদদোয়া দিতে উদ্ভূত হয়, খেয়ালই করে না যেটা বদদোয়া, শয়তান ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে থাকে। ছেলের বাবার চেয়েও অনেক সময় মা বেশি বলে, কখনো কখনো বাবারও অভ্যাস থাকতে পারে বেশি। যাই হোক, সর্বসাকুল্যে যেটি আমাদের মনে রাখতে হবে, আমরা যেন সন্তানকে বদদোয়া না করি। কেননা মাজলুমের যেমন বদদোয়া দ্রুত কবুল হয়, পিতার মাতার বদদোয়া দ্রুত কবুল হয়। মাজলুমের বদদোয়া এত তাড়াতাড়ি কবুল হয় যে এই বদদোয়া আর আল্লাহর কবুলের মাঝে কোনো পর্দা নেই। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়া থেকে বিরত থাকো, কেননা এর মাঝে এবং আল্লাহর কবুলের মাঝে ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, আল্লাহর মাঝে এর কবুলের মাঝে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে থাকে। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন, মুসলিম বর্ণনা করেন। উদাহরণ দেখুন কিভাবে বদদোয়া কবুল হয়। সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, একজন নারী এই সাহাবীর ব্যাপারে একটি অন্যায় করলো। সে বলল একটা জমির ব্যাপারে, সাঈদ বিন জুবাইরের জমিকে ওই নারী বলল আমার জমি, সেটাকে দখল করে ফেললো। সাঈদ বিন জুবাইর নিরুপায় হয়ে, মাজলুম হয়ে তিনি বদদোয়া করলেন, বললেন, হে আল্লাহ, সে যদি মিথ্যা বলে থাকে তাহলে তার চোখকে অন্ধ করে দিন, এবং এই নারীকে আপনি ওই জমিনে মৃত্যু দিবেন যেই জমি সে আমার কাছ থেকে দখল করেছে। অতঃপর ওই নারী অন্ধ হয়ে গেল, এবং অন্ধ হওয়ার পর এই নারী ওই জমিনে একদিন গেল, যাওয়ার পর সে উল্টে পড়লো, এবং উল্টে পড়ার পর সেখানেই তার মৃত্যু হলো। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। তিনি ভাই বন্ধুরা, জাবের বিন সামরা থেকে আরেকটি বর্ণিত হাদিস, কুফাবাসী তারা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কয়েকটা অভিযোগ করেছিল। তার মাঝে অন্যতম যেই ব্যক্তি মূলত অভিযোগ করেছিল আবু সাদা, সে বলল সাদ বিন আবি ওয়াক্কাস সে গনিমতের মাল ঠিকভাবে বন্টন করে না, যুদ্ধে যায় না, আর ঠিকভাবে সে মানুষের মাঝে ব্যয়, মানুষের মাঝে বিচার করে না। তিনটি বদদোয়া করার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন তিনি বললেন, হে আল্লাহ, সে যদি মিথ্যা বলে থাকে তবে তার বিরুদ্ধে আমি তিনটি বদদোয়া করছি। এক, আপনি তার বয়সকে অতি বাড়িয়ে দিন। 2 নম্বর, তাকে অতি দারিদ্রতা দিন, এবং তাকে আপনি ফিতনায় ফেলান, নারীর ফিতনায়। 3টা বদদোয়া করলো। এই 3টা বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। আব্দুল মালিক রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আমি দেখলাম ওই ব্যক্তি এত বৃদ্ধ হয়ে গেল যে তার চোখের যে গুরু এটা নিচের দিকে নেমে আসলো, যার ফলে ঠিকভাবে সে চোখ দিয়ে দেখতে পারে না। 2 নম্বর, সে এত দরিদ্র হলো যে মানুষের কাছে হাত পেতে চায়, মানুষের কাছে ভিক্ষা চায়, মানুষের কাছে হাত পেতে পেতে সে চলতে থাকে, তার টাকা পয়সা কিছু থাকলো না, অর্থ নিয়ে বড়াই করার কোনো সুযোগ নেই। 3 নম্বর, এত বৃদ্ধ, এত অসহায়, এত বয়স্ক, এর পরেও সে নারীকে উত্তেজিত করে, আর তাতে লাঞ্ছনা পায়, অপমানিত হয়, অপদস্থ হয়। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আবু সাদ, ব্যাপার কি, তুমি এমন কেন? সে তখন বলল, আসাবাতনি দাওয়াতু সাদ, আমাকে সাদের বদদোয়া লেগেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাজলুমের বদদোয়া শুনে থাকেন, তাই আমাদেরকে জুলুম থেকে বিরত থাকতে হবে। যে ব্যক্তি মাজলুম তার জন্য আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার সুযোগ দিয়েছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পক্ষে হবেন, আর যে জুলুম করেছে তার বিপক্ষে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন ওই গাদ্দারের ব্যাপারে বলেছেন যে যেই ব্যক্তি কোনো পারিশ্রমিক নেওয়ার পরে, কোনো শ্রমিক নিবে, কাজ করার পর তার যদি পারিশ্রমিক যথার্থভাবে না দেয়, তাহলে ওই ব্যক্তির বিপক্ষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড়াবেন, আর আল্লাহ তার বিপক্ষে দাঁড়াবেন, তাকে কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং আপনি যখন শ্রমিক নিবেন, তার মর্যাদা, তার যেই প্রাপ্য সেটা যথার্থভাবে দিবেন। হাদিস ইমাম বুখারী বর্ণনা করেন। অতএব মাজলুম ব্যক্তির জন্য, তবে মাজলুম ব্যক্তি সে জুলুমের অংশ থেকে কিয়ামতের দিন তার অংশ সে পাবে, তারপরে সে জান্নাতে যাবে। এমনকি প্রাণী যদি প্রাণীকে অন্যায়ভাবে আঘাত করে, যেমন কোনো প্রাণী, গরু হোক, ছাগল হোক, মহিষ হোক, অন্য কোনো প্রাণী যার শিং আছে, এই শিং দ্বারা যদি শিং মুক্ত কোনো প্রাণীকে আঘাত করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই শিং মুক্ত প্রাণীকে শক্তি দিবেন, তখন তাকে সামর্থ্য দিবেন
ওই সিংযুক্ত প্রাণীকে এই জুলুমের প্রতিদান আল্লাহ তাআলা ওই মাজলুম প্রাণীকে দিয়ে তারপরে তাদেরকে শেষ করবেন। তাছাড়া আল্লাহ তাআলা কোনো ক্ষেত্রেই জুলুম বরদাস্ত করেন না। হাদিসে যেটি বললাম, ইমাম মুসলিম বর্ণনা জুলুমের বিভিন্ন দিক আছে, মানুষ কোন কোন দিক থেকে জুলুম করে থাকে। আর জুলুমের আসল অর্থই বাকি। জুলুম হলো কোনো বিষয়ে যেখানে যেটা রাখার তা না রাখা, জুলুম হলো যেটা যা দেওয়ার তা না দিয়ে কম দেওয়া, অথবা কোনো বিষয় বেশি করে দিয়ে অন্যকে ছুটে দেওয়া, এই সবগুলোই জুলুম। যেই সময় যা করার তা না করা, এভাবে অন্যের হককে মেরে নেওয়া, সবগুলোই জুলুম। জুলুম প্রথমে বান্দার উপরে জুলুম, ইবাদত বন্দেগী সালাত সিয়াম হজ যাকাত যেগুলো আমার দায়িত্ব পালন না করা, এটা নিজের উপরে জুলুম। আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে জুলুম। বান্দার সাথে জুলুম বিভিন্ন রকমের, এর যেমন এতিমের মাল ভক্ষণ করা, আপনি চাচা সন্তান ছোট ভাতিজা তার সম্পদ আপনি ভক্ষণ করলেন এবং তাকে দিলেন না, জুলুম। কখনো কথার দ্বারা হয়, আপনি অন্যকে উপহাস করলেন, এটা জুলুম। আপনি অন্যকে জিহ্বা ভেঙচিয়ে তিরস্কার করলেন, এটা জুলুম। কখনো কখনো অর্থগত জুলুম, জুলুম কখনো হয় মানুষকে হত্যা করার মাধ্যমে। আজকের বাস্তবতা যদি আমরা দেখি, কত জায়গায় কত রকম হত্যা হচ্ছে, মাল সম্পদ চাঁদাবাজি দিয়ে দেশ ভরপুর হয়ে যাচ্ছে, প্রত্যেকটাই জুলুম। এই জুলুম থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, এই জুলুম করে আপনি কখনোই মানুষের অন্তর জোগাড় করতে পারবেন না, মানুষের অন্তরকে উপার্জন করতে পারবেন না। আপনি মানুষকে কাছে না পেলে আপনি ক্ষমতায় যাবেন কোন দিক থেকে? আপনি তো টানি মানুষের ভোট, আপনি তো এটাও বিশ্বাস করেন না যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, অথবা আল্লাহর কাছে ক্ষমতা চাই, মানুষের উপরে জুলুম ছাড়ি। আপনি তো চান মানুষ হলো জনগণ হলো ক্ষমতার উৎস, আপনার যে বিশ্বাস জনগণ, ওই জনগণের সাথে আপনি জুলুম করেন। আপনি নিজের বিশ্বাসেও ঠিক নাই, মুসলমান দারিত্বেও ঠিক নাই। সাবধান হন দিনী ভাই বন্ধুরা, যারা এতিমের মাল ভক্ষণ করবে এটা জুলুম। অনুরূপ ভাবে আপনি যদি দেখেন, জুলুমের বিভিন্ন দিক রয়েছে। যেমন ভাবে মজুরি না দেওয়া, যেমন ভাবে অন্যকে ঠকানো, অনুরূপ ভাবে স্বামী স্ত্রীর মাঝে জুলুম। স্বামী যদি স্ত্রীর হক যথাযথ আদায় না করে সেটা জুলুম। স্ত্রীকে ঠকালে, স্ত্রীকে যথার্থ না খাওয়ালে, স্ত্রীকে যথার্থ সম্মান না করলে সেটা জুলুম। অনুরূপ ভাবে স্ত্রী যদি স্বামীকে তুচ্ছ করে, স্বামীর মর্যাদার প্রতি খেয়াল না করে, তাকে যদি অন্যের সামনে অপমান করে, তার অধিকার থেকে তাকে বঞ্চিত করে, তার আহ্বানে সাড়া না দেয়, সেটা জুলুম, এটাও জুলুম। অনুরূপ ভাবে পিতামাতা তার সন্তানকে যথাযথ লেখাপড়া করানোর ব্যবস্থা না করলে, তার জন্য চেষ্টা না করলে, সক্ষমতা থাকা সত্ত্বেও তার ক্ষমতাকে প্রয়োগ না করে তাকে কষ্টে রাখলে সেটা জুলুম। অনুরূপ ভাবে একজন ব্যক্তি পিতামাতা যদি খেয়াল করে তার সন্তান বড় হয়েছে, সন্তান বিবাহের উপযুক্ত, সেই সন্তানকে বিবাহ থেকে বঞ্চিত করা, কোন অর্থের লোভে, টাকার লোভে, সন্তান চাকরি করবে, টাকা দিবে, পয়সা দিবে, ইত্যাদি ইত্যাদি ধান্দায় যদি সন্তানকে বিবাহ থেকে বঞ্চিত করে রাখা হয়, কৌশল করে রাখা হয়, তাকে বিভিন্ন হাতের উপরে পায়ের উপরে দাঁড়ানো শেখেনি ইত্যাদি বলে যদি তাকে সরিয়ে রাখা হয়, তাহলে সেটা জুলুম। এই সব জুলুমের বিচার আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা আমাদের জুলুম থেকে রক্ষা করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দিনী ভাই বন্ধুরা, আমাদের দেশে বিরল, কিন্তু বহু জায়গায় আছে, আমাদের দেশেও আছে অল্প সংখ্যক অনেক স্বামী বা অনেক ব্যক্তি যারা একাধিক বিবাহ করেছেন। 2টা বিবাহ থাকতে পারে, 3টা থাকতে পারে, 4টা স্ত্রী থাকতে পারে। সেই ক্ষেত্রে যারা এমন বিবাহ করেছেন, আমাদের দেশে তাকে খারাপ চোখে দেখানো হচ্ছে। তার অন্যতম